আরে 40 দিন সালাত কবুল করবেন না কি আর জীবন করবেন না এবং কোনো আমলই কবুল করবে না। আল হেরা ইসলামিক মিডিয়া, পাবনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নেশাদার দ্রব্য খাবে, পান করবে, ভক্ষণ করবে, আল্লাহর তাদের জন্য ওয়াদা রয়েছে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে তিনাতে খাবাল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, মা তিনাতে খাবাল? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, তিনাতে খাবাল কি জিনিস? ক্বালা আরাকাতু আহলিন নার আও উসারাতু আহলিন নার। তখন আল্লাহর রাসূল বললেন, তা হলো জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত সংমিশ্রিত এক ধরনের তরল গরম পদার্থ। এইটা হলো আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। আরে দুনিয়াতে থাকতে মদ ভান খাইছো না, এখন পুঁজ খাও, পুঁজ। এটা হলো আযাবুম মুহিন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر লাম তুকবাল লাহু সালাত 40 সাবাহা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য খায়, পান করে, ভক্ষণ করে, আল্লাহ তার 40 দিন সালাত কবুল করবেন না। আরে 40 দিন সালাত কবুল করবেন না কি আর জীবন করবেন না এবং কোনো আমলই কবুল করবে না। 40 দিন কি কোনো আমলই কবুল করবেন না, কোনোদিনও কবুল করবেন না, শুধু সালাতকে কোনো আমলই কবুল করবেন না। আপনি বললেন হুজুর হাদিসের অনুবাদ করলেন 40 দিন সালাত কবুল করবেন না, আপনি বলছেন আজীবন করবে না, আবার বললেন সালাত কেন কোনো আমলই কবুল করবেন না। মানে আসুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সলাহাত সলাসাইর আমালি, যদি সালাতের আমল টিকে যায়, সালাতের আমলের হিসাব যদি সঠিক হয়, তাহলে সমস্ত হিসাব সঠিক হবে, সমস্ত আমল কবুল হবে। ওই ফাসাদ ফাসাদ সাইর আমালি, যদি সালাত না টিকে কোনো আমল টিকবে। হাদিসের অনুবাদ কি বুঝলেন? ওখানে বলছে আল্লাহ 40 দিন সালাত কবুল করবে না, আর এখানে কি বললেন? সালাত কবুল না করলে কোনোটাই কবুল করবে না, মানে আপনার কোনো আমলই কবুল হবে না। আর আপনাকে বলি যে কোনোদিনও কবুল হবে না। কিভাবে হবে না? আজকে আপনি মদ খেয়েছেন, আজকে 40 দিন হবে না, তো 40 দিন যখন 39 দিন হয়েছে আর একবার খেয়েছেন, আবার 40 দিন হবে না, আবার 39 দিনের মাথায় আবার খেয়েছেন, আবার 40 দিন হবে না। বুঝেননি? তাহলে মদ যারা সর্বদা খাবে, পান করবে, ভক্ষণ করবে, কোনোদিনও তাদের কোনো ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন যদি ওই ব্যক্তি মারা যায় জাহান্নামে যাবে, তবে যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। লোকটি যদি আবার দিন যায় মাস যায় আবার মদ পান করে, আল্লাহ 40 দিন তার সালাত কবুল করবেন না। এখনই মারা গেলে জাহান্নামে যাবে, তবে যদি লোকটি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। দিন যায় মাস যায়, আবার যদি লোকটি মদ পান করে, আল্লাহ 40 দিন তার সালাত কবুল করবেন না। তবে যদি লোকটি এখনই মারা যায়, লোকটি জাহান্নামে যাবে, তবে যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। তবে যদি লোকটি চতুর্থবার মদ পান করে, আইয়াসকি আল্লাহু ফি রাদাকাতিল খাবাল, আল্লাহ তাকে রাদাকাতে খাবাল পান করবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রাদাকাতে খাবাল, হে আল্লাহর রাসূল রাদাকাতে খাবাল কি জিনিস? ক্বালা উসারাতু আহলিন নার, জাহান্নামের আগুনে দগ্ধ হওয়া জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত পুঁজ, এইটা হলো রাদাকাতে খাবাল। ওয়ালাহুম আযাবুম মুহিন, এটা হলো অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر قاعد والصني। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী, ভক্ষণকারী, মূর্তি পূজকের ন্যায় অপরাধী। মানে বুঝেননি? এটা যে আযাবুম মুহিন, এটা বুঝেননি আপনি? আরে ডিগ্রির নিচে নামাতে নামাতে হিন্দুর সাথে তুলনা করেছে, নামে মুসলিম হয়ে গেছে হিন্দু। বুঝেন? সর্বদা নেশাদার দ্রব্য খায়, পান করে, ভক্ষণ করে, এখন হিন্দু। রাম, রামায়ণ, কৃষ্ণ, উজ্জ্বল, প্রদীপ, নামে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু আচরণ কার হয়ে গেছে বলেন? হিন্দুর, প্রদীপের হয়ে গেছে।
নামে আব্দুল্লাহ কিন্তু হয়ে গেছে প্রদীপ দিলীপ। আল্লাহ তার গ্রেড কমায় দিয়েছেন, আযাবুম ওয়ালাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি।